আমি যখন কলেজে পড়ি ঢাকা কলেজে, তখন আমরা প্রায় আসতাম আপনার বুড়িগঙ্গাতে নৌকায় চড়ে ঘুরে বেড়ানোর জন্য। এখন সেই বুড়িগঙ্গার কাছেও যাওয়া যায় না, এত পলিউটেড, এত দুর্গন্ধ। এবং আমার কাছে মনে হয় যে ঢাকা শহরের সব রোগগুলোর মূলে বোধহয় এই বুড়িগঙ্গা পানি। আমি তো আগেও একই অবস্থা, আপনার শীতলক্ষাতেও প্রায় একই অবস্থা শুরু হয়েছে। তাহলে ঢাকা শহরের নাগরিকরা যাবেন কোথায়? এই জন্যই যে উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগের সঙ্গে কিন্তু একই সঙ্গে সঙ্গে আপনাকে, যেটাকে আমরা বলি যে আপনার কাঠামোগত পরিবর্তনগুলোকে আরো পরিকল্পনা মাফিক হতে হবে, পরিকল্পনা সঠিক নিতে হবে। যে কথাটা কিছুক্ষণ আগে আমাদের আইন মিনিস্টার বলে গেলেন, প্রজেক্ট শেষ তো সব শেষ, সেটা যেন না হয়। কিছুক্ষণ আগেই আপনার ঢাকার কিছুদিন আগে আমাদের একটা আপনার ক্যাবিনেট মিটিং এর মধ্যে ঢাকা শহরের পানি নিয়ে আলোচনা হচ্ছে। আমাদের এখানে ওয়াসার এমডি সাহেব বসে আছেন সামনে। ঢাকা শহরের পানি খুব ভয়াবহ। আপনার একটা হচ্ছে যে কিছু পানি আছে, মানে একটা বিরাট অংশ সেটা আপনার সেবনযোগ্য নয়। আরেকটা হচ্ছে যে পানির যে ভূতল, যে আপনার টিউবওয়েলগুলো কাজে না 1000 মিটার নিচে চলে গেছে, যেটার জন্য ঢাকার জন্য একটা ভয়াবহ বিপদ নিয়ে আসছে। যে কোনোদিন যদি আপনার কোনো দুর্ঘটনা ঘটে, অর্থাৎ ভূমিকম্প কিছু ঢাকা শহর তো নিয়ে যাবে। তাহলে আমাদেরকে সেই ব্যবস্থাগুলো তো করতে হবে ঢাকা শহরে। আমাদের নদীগুলোকে তো বিশুদ্ধ করার চেষ্টা করতে হবে। অথচ এত প্রজেক্ট হয়, এই বুড়িগঙ্গাকে পলিউশন মুক্ত করবার কোনো প্রজেক্ট তৈরি হয় না। আমি এই কথাটা বারবার করে বলছি, আমি আবারও বলছি, আমি চেষ্টা করব যে এই বিষয়ে আমরা কি করতে পারি, সেই বিষয়ে আলোচনা করে আমরা বুড়িগঙ্গাকে ঠিক করতে পারি কিনা, আমরা তুরাগকে ঠিক করতে পারি কিনা, আমাদের বড় নদীকে ঠিক করতে পারি কিনা, সেই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে। আমাদের কষ্ট হয় যারা আমরা, যেটা কিছু করে বলে যে আমি আসলে 1963 সাল থেকে কলেজে পড়াশোনা, ঢাকা কলেজে পড়তে এসেছি। তখন যে ঢাকা শহর ছিল, সেই ঢাকা শহর ঢাকা শহরে আকাশ আর পাতাল তফাৎ। স্বাভাবিক, মানুষ বেড়েছে, নগরায়ণ বেড়েছে, সবকিছু বাড়বে, কিন্তু পরিকল্পিত হবে কিছু হয় না। আপনার ড্রেনেজ নেই বললেই চলে। ড্রেনেজ যেগুলো তৈরি করা হয় 1000 কোটি টাকা ব্যয় করে, সেই ড্রেনেজগুলোতে পানি নির্গমন হয় না। এখানে প্রবলেমস। এইগুলো আমাদের প্রশাসন সাহেব এসছেন, এরপর ইলেকশন তো হবেই, কারণ সিটি কর্পোরেশন ইলেকশন হতে হবে। যারা দায়িত্বে আসবেন তারাও এই বিষয়গুলোকে সিরিয়াসলি দেখবেন। আমি এটুকু বলতে পারি যে আমাদের মন্ত্রণালয় থেকে আমরা এটাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমরা দেখতে চাই, এবং আমরা চাই যে আমাদেরকে প্রশাসন সাহেব যে উদ্যোগ নিয়েছেন তার মাধ্যমে আমরা আমাদেরকে পরামর্শগুলো দেবেন যে আমরা সরকারের তরফ থেকে কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারি, যে ব্যবস্থাগুলো আপনাদেরকে সত্যিকার অর্থেই ঢাকা শহরে একজন নাগরিক হিসেবে প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়া যাবে। দক্ষিণের দুয়ার খোলা, একথা সবসময় বলা যাবে, শুধু আজই দক্ষিণের দুয়ার খুলবো তার হয়, দক্ষিণের জানালা যে আমি সবসময় খুলতে পারি, সেই ব্যবস্থা আমাকে করতে হবে। আমরা বিশ্বাস করি, যদি যে কথাটা বলেছেন যে আমি ভালো হলে সব ভালো, সবসময় সেটা না হলেও বিশ্বাস করি যে আমি চেষ্টা করি তাহলে কিছুটা হলেও ভালো করতে পারবো। সেই চেষ্টা আমাদের থাকতে হবে, এবং আমি আশা করব যে ভবিষ্যতে যে কাজটা তারা শুরু করেছেন সেটা সুন্দরভাবে শেষ করতে পারবেন, এবং জনগণের মধ্যে শুধু একটা আন্দোলনের মধ্য দিয়ে তাকে একটা জায়গায় পৌঁছে দেওয়া সেটা নয়, একই সঙ্গে এটাকে বাস্তবায়িত করবার জন্য কাজগুলো আপনারা